নবম শ্রেণীর গণিত প্রকাশ বইটির কোষে দেখি 15.2 এর আজ 21 দাগ ও 22 দাগ আলোচনা করলাম। পাতা নম্বর 224। 21 দাগ বহু বৈকল্পীয় প্রশ্ন। কোশ্চেন নম্বর 1, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কোনটা হবে? দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 গুণিত বাহু সমান কত লিখব? √3/2 গুণিত বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 4 দিয়েছে। এখন 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম, সমান 2√3 সেমি, অর্থাৎ ডি এর উত্তরটা পেলাম। 2 দাগের প্রশ্ন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক এবং ত্রিভুজটির পরিসীমা কত হবে? দেখো, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন প্রত্যেকটা বাহু আমি a লিখেছি, তাহলে অতিভুজটা কত আসবে দেখে নাও। অতিভুজ সমান a² + a² √ দেওয়া আছে, সমান দিয়ে √2a² সমান দিয়ে a√2 একক। তাহলে পরিসীমা কত আসবে? a + a + a√2 সমান দিয়ে কত আসছে? 2a + a√2। এখন এটা কমন যাচ্ছে, তাই লিখেছি 2 + √2 × a একক, অর্থাৎ b এর উত্তরটা। কোশ্চেন নম্বর 3, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে 2a/sh এর মান নিচের কোনটা হবে? ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান x একক, তাহলে ক্ষেত্রফল a সমান কত লিখব? √3/4 গুণিত x² বর্গ একক। আর পরিসীমা s সমান কত লিখব? 3x একক। আর h উচ্চতা h সমান কত লিখছি? √3/2 গুণিত x একক। এখন মানগুলো লিখেছি, দেখো 2a/sh এর মানগুলো বসিয়েছি। তাহলে 2 গুণিত √3/4 গুণিত x², আর s এর মানটা কত? 3x, আর h এর মানটা হচ্ছে √3/2 গুণিত x। এখন x দিয়ে x² কেটে x লিখলাম, আর একটা x দিয়ে x কাটলাম, √3 সাথে √3 কাটলাম, 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম, 2 দিয়ে এই 2কে কেটে 1 পেলাম, সমান দিয়ে কত হলো? 1/3, অর্থাৎ উত্তর হলো সি এরটা। কোশ্চেন নম্বর IV, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোনটা হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? হাফ গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত √ সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমান দিয়ে লিখেছে 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য কত দিয়েছে? 6 দিয়েছে, গুণিত √5² মাইনাস 6/2 তার হোল স্কোয়ার, যেহেতু সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 5 দেওয়া আছে। সমান দিয়ে কত পাচ্ছি? 1/2 গুণিত 6 গুণিত √5² মাইনাস 3² এখন 2 দিয়ে 6 কেটে 3 পেলাম, তাহলে কত পাবো? 3 গুণিত √25 মাইনাস 9 সমান দিয়ে কত আসছে? 3 গুণিত √16 সমান দিয়ে 3 গুণিত 4 সমান দিয়ে 12 বর্গ সেমি, অর্থাৎ বি এর উত্তরটা। কোশ্চেন নম্বর 3, ABC ত্রিভুজের AC বাহুর ওপর D এমন একটি বিন্দু যে AD = DC সমান 3:2। ABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে BDC ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটা হবে? ABC একটা ত্রিভুজ দেওয়া আছে যার AD = DC কত দেওয়া আছে? 3:2, তাই লিখেছি AD ও DC বাহুর দৈর্ঘ্য 3x আর 2x সেমি ধরে নিলাম। এখন BM লম্ব AD অঙ্কন করেছি, ধরি BMটা হচ্ছে 8 সেমি, তাহলে ACটা কত আসবে? 3x + 2x মানে 5x সেমি আসবে। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? হাফ গুণিত ভূমি মানে AC আর উচ্চতা হচ্ছে BM, সম্বন্ধে কত লিখবো? হাফ গুণিত 5x মানে ACর ভ্যালুটা, আর BM এর ভ্যালুটা কত দিয়েছে? h, সম্বন্ধে কত পেয়েছি? হাফ গুণিত 5x গুণিত h বর্গ সেমি। শর্তানুসারে 5xh/2 সমান কত পেলাম? 40, বাদে xh সমান কত আসবে? 40 গুণিত 2/5, যেহেতু এদিকে 5-এর 2টা উল্টে গিয়ে 2/5 হয়েছে, বাদে xh সমান কত আসছে? 5 দিয়ে 40কে ভাগলে 8 হচ্ছে, 8 2 16 সমান 16। তাহলে ত্রিভুজ BDC এর ক্ষেত্রফল কত হবে? না হাফ গুণিত DC গুণিত BM সমান দিয়ে হাফ গুণিত 2x গুণিত h সমান দিয়ে xh। এখন xh এর মানটাই 16 দেওয়া আছে, সমান দিয়ে কত লিখবে? 16 বর্গ সেমি, অতএব এর উত্তরটা হলো। কোশ্চেন নম্বর VI, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোনটা হবে? ধরি অর্ধ পরিসীমা S সেমি, তাহলে S - A সমান কত দিয়েছে? 8, S - B সমান 7 দেওয়া আছে, S - C সমান 5 দেওয়া আছে। এখন তিনটাকে যোগ করলাম, 3S হলো, মাইনাস এটা কমন নিচ্ছে, যোগ করলে কত পাচ্ছি? 3S মাইনাস A + B + C হবে, সমান দিয়ে 20। বা দিয়ে 3S মাইনাস 2S লিখবো, কারণ A + B + C/2 হচ্ছে S, বা দিয়ে A + B + C সমান কত আছে? 2S। দেখো A + B + C এর জায়গায় কত বসিয়েছি? 2S বসিয়েছি, সমান দিয়ে 20 পেলাম। বা দিয়ে S সমান কত হলো? 20। ক্ষেত্রফল সমান √S × S - A, S - B × S - C সমান দিয়ে √20 × 8 গুণিত 7 গুণিত 5 সমান দিয়ে 20কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 5 পাবো, 8কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 2 আর 7 গুণিত 5 লিখে দিয়েছি,
সমান দিয়ে দেখো কটা দুই দুই আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, অর্থাৎ দুটো দুই বেরোবে, একটা দুই রুটের ভেতরে থাকবে। দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে যাবে। একটা 7 আছে, তাই রুট 7 হিসেবে ভেতরে রয়ে গেল। সমান দিয়ে কত এলো 20 রুট 14 বর্গ সেমি, অর্থাৎ সি এর উত্তরটা। এসব দাগ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। কোশ্চেন নম্বর 1, একটি সমত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ধরি সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে সমত্রিভুজের ক্ষেত্রফল কত লিখবো? √3/4 গুণিত এ স্কয়ার বর্গ একক। সমত্রিভুজের উচ্চতা কত হবে? √3/2 ইন্টু এ একক। যেহেতু ক্ষেত্রফল আর উচ্চতার সাংখ্যমানটা সমান, তাই লিখেছি √3/4 গুণিত এ স্কয়ার সমান √3/2 গুণিত এ। বোথ সাইডে √3 কেটে গেল। বা দিয়ে এ স্কয়ার বাই এ সমান কত লিখবো? √3/2 গুণিত 4/√3। এখন √3 সাথে √3 কেটে দিলাম, 2 দিয়ে 4 কেটে 2 পেলাম। এদিকে দেখো এ এর সাথে এ স্কয়ারকে কেটে একটা এ পাবো। বা দিয়ে এ সমান কত এলো? 2। অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 2 একক। কোশ্চেন নম্বর 2, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয় লেখো। ত্রিভুজটি সমত্রিভুজ ধরে নিলাম। ধরি সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 100 একক, তাহলে সমত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 গুণিত 100 স্কয়ার সমান দিয়ে √3/4 গুণিত 10,000 বর্গ একক। এখন সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 200, যেহেতু দ্বিগুণ হয়েছে তাই 200 একক লিখেছি। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 গুণিত 200 স্কয়ার সমান দিয়ে √3/4 গুণিত 40,000 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে? √3/4 গুণিত 40,000 থেকে √3/4 গুণিত 10,000 বাদ দেবো, সমান দিয়ে কত আসছে? √3/4 গুণিত 30,000 বর্গ একক। তাহলে শতকরায় ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? √3/4 গুণিত 30,000 বাই √3/4 গুণিত 10,000 গুণিত ওপরে 100 হবে, যেহেতু শতকরা করছে। এখন 4টে শূন্যর সাথে 4টে শূন্য কাটলাম, √3/4 কেটে দিলাম, সমান দিয়ে কত আসছে? 3 গুণিত 100 মানে 300 বর্গ একক। কোশ্চেন নম্বর 3, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? ধরি সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 100 একক, তাহলে সমত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 গুণিত 100 স্কয়ার সমান দিয়ে √3/4 গুণিত 10,000 বর্গ একক। এখন সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হয়েছে, তাই 300 একক লিখেছি। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 গুণিত 300 স্কয়ার সমান দিয়ে √3/4 গুণিত 90,000 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? √3/4 গুণিত 90,000 মাইনাস √3/4 গুণিত 10,000 সমান দিয়ে √3/4 গুণিত 80,000 বর্গ একক, কারণ 90,000 থেকে 10,000 বাদ দিলেই 80,000 হবে। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি? ক্ষেত্রফল বৃদ্ধি বাই মূল ক্ষেত্রফল গুণিত 100, তাই লিখেছি √3/4 গুণিত 80,000 বাই √3/4 গুণিত 10,000 গুণিত 100। 4টে শূন্যর সাথে 4টে শূন্য কাটলাম, √3/4 কেটে দিলাম, সমান দিয়ে কত পড়ে থাকছে? 8 গুণিত 100 মানে 800 বর্গ একক। অতএব শতকরায় ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 800 বর্গ একক। কোশ্চেন নম্বর IV, একটি সমত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, x সেমি এবং x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো। সমত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কোনটা হবে? x+2, কারণ এটাই সবথেকে বৃহত্তম বাহু ছিল। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাই লিখেছি x-2 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান x+2 তার হোল স্কয়ার। এখন এটা a - b তার হোল স্কয়ার সূত্র, তাই লিখেছি x স্কয়ার, তাই লিখেছি x স্কয়ার মাইনাস 2x ইন্টু 2 প্লাস x। এটা দেখো x-2 তার হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a - b তার হোল স্কয়ার, তাই লিখেছি x স্কয়ার মাইনাস 2 গুণিত x গুণিত 2 প্লাস 2 স্কয়ার প্লাস x স্কয়ার রয়েছে সমান এটা x+2 অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, তাই লিখেছি x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। এখন বা দিয়ে লিখেছি 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 4। 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 4 সমান 0, সবগুলোকে এক কাছে নিয়ে এসেছি। এখন 4 কেটে দিয়েছি, বা দিয়ে 2x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে x স্কয়ার পড়ে থাকে, মাইনাস 4x মানে মাইনাস 8x। তাহলে কি পেলাম? x স্কয়ার মাইনাস 8x সমান 0। এখন xটা কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 8 সমান 0, হয় x সমান 0 অথবা x মাইনাস 8 সমান 0। যেহেতু x নট ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 8 সমান 0 হবে। তাহলে x এর মান কত হলো? 8। অতএব অতিভুজের দৈর্ঘ্য কত আসবে? x+2 মানে 8+2 সমান 10 সেমি। কোশ্চেন নম্বর V, একটি সমত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরি সমত্রিভুজের বাহু হচ্ছে a একক, তাহলে সমত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু a একক লিখবো। এখন সমত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 গুণিত a স্কয়ার বর্গ একক, তাহলে উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? √3/2 ইন্টু a তার হোল স্কয়ার হবে, কারণ বাহু স্কয়ার এটা হবে, আর বাহুটি হচ্ছে √3/2 ইন্টু a দেওয়া আছে, সমান দিয়ে কত লিখবো? 3a স্কয়ার বাই 4 বর্গ একক। তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণিত a স্কয়ার লিখেছি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 3a স্কয়ার বাই 4 সমান দিয়ে কাটাকুটি করে কত আসছে? √3:3 সমান দিয়ে 1:√3।
আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।